আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ঝটপট একটা মিনি ব্লগ দেখাবো। আমি বানাচ্ছি হচ্ছে ভেজিটেবলস রোল। আমি ভেজিটেবলস রোলের শীটটা জাস্ট বানানো আপনাদের দেখাচ্ছি। আজকে আমার আসলে ভিডিও করার ফার্স্টে কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি যেদিন এরকম নতুন কোনো কিছু ট্রাই করি ওই দিন যদি আমি ভিডিও করতে নেই ওই জিনিসটা আমার ভালো হয় না। এই ভয়ে আমি আসলে আল্লাহ আল্লাহ করে করছিলাম যেন আজকে যেহেতু ফার্স্ট টাইম আমি ভেজিটেবলস রোল বানাচ্ছি ওটা যেন সুন্দর হয়। আর বাকি শীটগুলো আমার অনেক সুন্দর হয়েছে। আসলে এক হাতে ভিডিও করছি তো এই জন্য আমি আসলে এই শীটটা একটু সাইড দিকে পরে দিতে হলো, বাকিগুলো একবারে দিলেই গোল হয়ে যায় আর খুব সুন্দর করে একা একাই নিচ থেকে উঠে আসে। এটার মধ্যে শুধু আমি আটা, একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে লবণ আর একটা ডিম দিয়েছি। ডিমের ওই যে হলুদ অংশগুলো কিছু কিছু ছিল ওখানে লেগে। তো এই দেখেন এই শীটগুলো আমি অনেকগুলো শীট আমি আগেই বানিয়ে ফেলেছি। আর এটার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছিলাম মানে ব্যাটারটার ভিতরে, এই জন্য এটা না একা একাই উঠে চলে আসছিল। আর আমার পাশে আমার খালা কাজ করছিল, মানে আমার যে রান্নার বুয়া ওনার পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ঝটপট করে নিচ্ছিলাম। রান্নাঘরের অবস্থা ম্যাস, কারণ হচ্ছে গিয়ে উনি পাশে কাজ করছে তো অনেক এলোমেলো। উনি যাওয়ার সময় রান্নাঘরটা আমার সুন্দর করে গুছিয়ে দিয়ে যাবে। এভাবে আমি বাকি শীটগুলো দিয়ে দিচ্ছি। এটা শীটগুলো যে খুব পারফেক্ট হতে হবে এমন কোনো কিছুই না, কারণ রোল বানালে এটার পারফেকশনের কোনো মানে কোনো কিছু দেখাই যাবে না এটা কি পারফেক্ট হলো কি হলো না। জাস্ট শীটটা ভালো মতো হতে হবে, কোনো জায়গায় ফাঁকা যেন না থাকে। আমি ভেজিটেবলস রোল আগে কখনো বানিয়ে এই ফার্স্টই আমি বানাচ্ছি, এই জন্য আমার একটু ভয় ভয় ছিল। আর ভেজিটেবলস রোলের মাঝখানে যে আমি মানে যেই ফিলিংটা দিব ওইটা কিন্তু কিছুই না, জাস্ট আমরা নর্মাল যে ভাজি খাই না আলু ভাজি টাইপের, আমি আলু আর গাজরের একটা ভাজি করে নিয়েছি। আর আমার বাসায় একটু মটরশুঁটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। ওগুলোর সাথে আমি আর একটা হচ্ছে আটা আর পানি দিয়ে একটা ব্যাটারের মতো রেডি করে এই রুটিটার চতুর্দিকে আটার ব্যাটারটা লাগিয়ে দেন হচ্ছে দেখেন আমি কিভাবে করছি। আমিও আসলে নতুন, অত ভালো পারি না। আর ভিডিও করার সময় না এক হাতে এই যে দেখেন এটার মধ্যে একটু আলু গাজর আর হচ্ছে কি বলে ওটাকে মটরশুঁটি নাকি বটবটি দিয়ে দিয়েছি। বটবটি দিয়ে এভাবে আমি সুন্দর করে মানে খুব হালকা ফিলিংস দিয়ে, কারণ বেশি ফিলিংস দিলে কি হবে বের হয়ে চলে আসবে যখন আমি তেলে দিব। আর এই যে এখন দুই দিকটা দেখেন ভালো করে আমি কিভাবে করছি। এটা আসলে আমার ফার্স্ট টাইম তো এই জন্য আমিও অত ভালো করে পারি না, তাও আমি আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আসলে মানে খাওয়ার পর দেখলাম এই দেখেন আমার অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, এটা আমি আপনাদের উদ্দেশ্যে একটা বানিয়ে দেখালাম। আর এক হাতে করেছি দেখে এটা অত সুন্দর হয়নি, বাট আগেরগুলো আসলেই দুই হাত দিয়ে খুব যত্ন করে বসে বসে যখন করেছি ওগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখেন এইগুলো আমি করে ফেলেছি আর অনেকগুলো ভাজতেও দিয়ে দিয়েছি। এগুলো দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতে অনেক মজা হয়েছে। আমি মানে এগুলো ভাজতে দিয়েছি যে আজকে ভেজে দেখি কেমন হলো। বাকিগুলো আমি ডিফ্রোজ করে ফেলবো, এইভাবে ট্রের মধ্যে দিয়ে ডিফ্রোজ করে ফেলবো ফ্রিজে, পরে ঠান্ডা হয়ে গেলে আলাদা করে নিব। এই যে দেখেন ভাজার পর আজকের জন্য আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।